তো ইতিমধ্যেই যারা এসআইআর এর হিয়ারিং কমপ্লিট করে এসেছো তাদের ডকুমেন্টসটি সাবমিট হয়েছে কিনা সেই বিষয়টি তোমরা হাতে থাকা মোবাইল দিয়েই চেক করে নিতে পারবা। তো চলো তাহলে আমি সেই বিষয়টি দেখিয়ে দিই, আর চ্যানেলটিকে ফলো করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, তাহলে একে অপরের দেখার সুযোগ হয়ে যাবে। তো এর জন্য প্রথমেই আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ বারে সার্চ করব ভোটার ইসিআই দিয়ে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে উপরের দিকে দেখতে পাচ্ছ লগ ইন এবং ডান দিকে সাইন আপ। তো যাদের লগ ইন আইডি আছে তারা লগ ইন করে নেবে, যাদের লগ ইন আইডি নেই প্রথমে লগ ইন আইডি বানাতে হবে। তার জন্য সাইন আপে ক্লিক করে নাম চাইবে, নাম দিবে, মোবাইল নাম্বার দিয়ে ওটিপি যাবে, ওটিপি সাবমিট করলেই তোমাদের লগ ইন আইডি হয়ে যাবে। তো আমার যেহেতু লগ ইন আইডি আছে আমি লগ ইন করে নেব। লগ ইন করার জন্য এখানে মোবাইল নাম্বার আর ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। তো আমি এখানে মোবাইল নাম্বার আর ক্যাপচা দিয়ে দিলাম, দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলাম। তো আমার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে গেল, সেই ওটিপিটি এখানে আমরা সাবমিট করব। সাবমিট করে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করব। তো আমি ওটিপিটি দিয়ে দিলাম, ওটিপিটি দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করব। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে যে সবুজ ঘরটা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে সাবমিট ডকুমেন্টস এগেইনস্ট নোটিস ইস্যু, এইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে ভোটার আইডি নাম্বার চাইবে, এখানে ভোটার আইডি নাম্বারটি দিয়ে আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করব। তো ভোটার কার্ডে যে নাম্বারটি লিঙ্ক করা আছে সেই নাম্বারে ওটিপিটি যাবে। তো আমরা এখানে ভোটার কার্ড নাম্বারটি দিয়ে দিলাম, দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছ আমার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপিটি চলে গেল, এখানে আমি ওটিপিটি সাবমিট করে দেবো। তো ওটিপি দিয়ে আমি সার্চে ক্লিক করব। তো সার্চে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কন্ট্যাক্ট ইওর বিএলও অ্যান্ড ইআরও, অর্থাৎ আমার ডকুমেন্টসটি এখানে সাবমিট করা হয়েছে, তার জন্য এরকম ইন্টারফেস দেখাচ্ছে। তো যাদের ডকুমেন্টস সাবমিট হয়নি তাদের একটা ফর্ম খুলে যাবে, তখনই বুঝে নেবে যে তোমাদের ডকুমেন্টস এখনও অনলাইনে সাবমিট হয়নি। তো ধন্যবাদ। এভাবেই তোমরা মোবাইলের মাধ্যমে চেক করে নিতে পারবে যে তোমার নামে যে নোটিশটা ইস্যু হয়েছিল সেই নোটিশের ডকুমেন্টস সাবমিট হয়েছে কিনা। তো ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে ফলো করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।